কোরআনের একটা আয়াত, এটা নিয়েই আলোচনা করব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। পবিত্র কোরআনের সূরা ইউসুফের প্রথম দিকে আয়াতটা আপনারা দেখেছেন, পড়েছেন, পড়ছেন। ইন্না আনজালনাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ নাজিল করেছি এটাকে, এটাকে, এই গ্রন্থকে, এই কোরআনকে, কুরআনান, কারাআ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন। কুরআনুন শব্দের মূল ইংরেজিতে যেটাকে বলা হয় রুট, বাংলা ভাষায় যেটাকে বলা হয় মূল, আরবিতে বলা হয় মাদ্দা। মাদ্দা আরবি ব্যাকরণের এই দৃষ্টিকোণ থেকে কারাআ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন, এই কোরআন এমন এক মহাগ্রন্থ যেটাকে দুনিয়ার মুসলমান জাতি সবচাইতে বেশি তেলাওয়াত করে, সবচাইতে বেশি পড়ে। অন্যান্য ধর্মগ্রন্থ, তাওরাত বলুন, ইনজিল বলুন, জাবুর বলুন, বেদ বলুন, গীতা বলুন, উপনিষদ বলুন, ত্রিপিটক বলুন, সেই সব ধর্মগ্রন্থ মন্দিরে না গেলে পাওয়া যায় না। কি তাদের মন্দিরে প্যাগোডা গির্জায় না গেলে পাওয়া যায় না। তাও আবার যারা মন্দিরের পুরোহিত, মৌলভী সাহেব আর কি, মন্দিরের যারা পুরোহিত, একমাত্র তাদেরই ধরার অধিকার আছে, শোয়ার অধিকার আছে, পড়ার অধিকার আছে। মন্দিরের ধর্মীয় নেতা ছাড়া আম জনতা, তাদের ধর্মের অনুসারী হলেও এই ধর্মগ্রন্থ ধরারও অনুমতি নেই, পড়ারও অনুমতি নেই, শোয়ারও অনুমতি নেই। কিন্তু কোরআনটা ওপেন টু অল, পুরা দুনিয়ার মানুষের কাছে একটা উন্মুক্ত খোলা এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা, একটা বিশ্বগ্রন্থ এই কোরআন। আবার বলছি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ এই কোরআনকে স্বচ্ছ, প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম, যাতে করে তোমরা এটাকে সহজে বুঝতে সক্ষম হও। আবার আরেক জায়গায় দেখুন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই মহাগ্রন্থ আল কোরআন আমি রব্বুল আলামিন স্বচ্ছ, প্রাঞ্জল আরবি ভাষায় নাজিল করেছি। আবার এই কোরআনের দিকে তাকান, আমি এই কোরআন নাজিল করেছি, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ স্বয়ং এই পবিত্র কোরআন নাজিল করেছি, এই জিকির, এই দিন, এই উপদেশ নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। দুনিয়ার অনেক জায়গায় যুগে যুগে অগ্নিকাণ্ড হয়েছে, এখনো হচ্ছে। দেখা যায় ইস্পাতের তৈরি বিল্ডিং জ্বলে পুড়ে দলা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ইট পাথরের মজবুত বিল্ডিং জ্বলে পুড়ে মেসাকার হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় যে কোরআনের কপি সংরক্ষিত, সেটা জ্বলেনি। এটা বোধহয় আপনারা শোনেননি, শুনছেন, অনেকে দেখেছেনও। এটা আগুনেও জ্বলে না। তাহলে বোঝা গেল এটার একজন সংরক্ষক আছেন, এটার একজন আসল রক্ষাকারী, হেফাজতকারী আছেন। সম্প্রতি বাংলাদেশে, পুরা মুসলিম বিশ্বে
একটা ইস্যু, বার্নিং ইস্যু, সেটা হলো পার্শ্ববর্তী ভারতের শিয়া অর্গানাইজেশন, তারা ভারতীয় সুপ্রিম কোর্টে একটা মামলা রুজু করেছে এবং সেই মামলার আর্জি হল কোরআনের 26টা আয়াত নাকি সংশোধন করা লাগবে। এটা আপনারা অনেকে শোনেন নাই, সংশোধন করা লাগবে। হাতি ঘোড়া গেল তল, ছাগি বলে কত জল, ব্যাপারটা এরকম হয়ে গেল না। আজকে আধুনিক বিজ্ঞানের সর্বোচ্চ সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের চেয়ে বড় কিছু এখনো হয়নি, এটাই সবচেয়ে বড়। মুসলিম দুনিয়ার জন্যে, মুসলমানের জন্যে সবচেয়ে বড় খুশখবরি, সুসংবাদ এটাই, আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কোরআনকে বিভিন্ন লাইনে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ক্ষেত্রে যাচাই বাছাই করে, নিরীক্ষণ পর্যবেক্ষণ করে কম্পিউটার বিজ্ঞান যখন দেখেছে, প্রমাণ পেয়েছে এই পবিত্র গ্রন্থের প্রথম আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি কোরআনের প্রথম আয়াত। কোন ভাই মনে করবেন এটা তো বিসমিল্লাহ, এটা প্রথম আয়াত হলো কি করে? সূরা নমলে ঢুকেন, নমল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ নয়, কোরআনের মাঝখানের একটা লৌহে মাহফুজে আল্লাহ এটাকে যেইভাবে তৈরি করেছেন, যেইভাবে লিখেছেন, যেইভাবে রেখেছেন, আমাদের কাছে এটা হুবহু সেইভাবে আছে নাকি নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম, কোরআন একমাত্র গ্রন্থ যেটা যেভাবে এসেছে ঠিক সেইভাবে আছে। কোরআনের আগের যত ধর্মগ্রন্থ, তাওরাত বলুন, জাবুর বলুন, ইঞ্জিল বলুন, প্রাচীন ভারতের সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগের যে ধর্মগ্রন্থগুলো, যেগুলোকে সনাতন ধর্ম বলে বিশ্বাস করা হয়, তার একটা গ্রন্থ অবিকৃত অবস্থায় নাই। যেগুলো আছে তাওরাত নামে, জবুর নামে, ইঞ্জিল নামে, এগুলো তাওরাতের কলঙ্ক, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল, আসলের কাছে ধারেও। কিন্তু দেখেন ১৫০০ বছর আগের নাজিল হওয়া কোরআনের সেই সময়ের একটা কপি সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম দুনিয়া তখন 22টা প্রদেশ ছিল, তিনি সরকারিভাবে কোরআনের 22টা কপি নকল করেছিলেন, অবিকল নকল। এই 22টা কপির একটা কপি ব্রিটিশ মিউজিয়ামে আছে ১৫০০ বছর আগে। The holy and old scripture of the Quran written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরিকৃত, লিখিত কোরআনের প্রাচীনতম কপি। আরেকটা কপি আছে মস্কো জাদুঘরে, আরেকটা কপি আছে মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে, আরেকটা কপি আছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের তোপকাপি মিউজিয়ামে, আরেকটা কপি আছে মদিনা শরীফের মুহাফেজখানায়, হেফাজতখানায়। সেই যে ১৫০০ বছর আগের কপিগুলো, সেগুলোর সাথে আপনার ঘরের কপিটা মিলে নাকি মিলে না? একটা জবর বোধ হয়, ব্যস্তম আছে, একটা জজম,
একটা নোক্তা একেবারে হুবহু একমাত্র মহাগ্রন্থ কোরআন যেইভাবে এসেছে সেইভাবে আছে। কম্পিউটার যখন দেখল বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম আয়াত, এখানে আরবি অক্ষরের সংখ্যা 19টা। কয়টা? 19টা আরবি অক্ষর। আজকে বাড়িতে গিয়ে একটু গুনে নেবেন। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আলাইহা তিসআতা আশার, ওয়া আলাইহা তিসআতা আশার। কম্পিউটার বিজ্ঞান পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছে। করার পরে তারা দেখেছে মহাগ্রন্থ আল কোরআন এমন এক মহাগ্রন্থ, যে মহাগ্রন্থের সূরার সংখ্যার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রথম যে সূরাটা নাজিল হয়েছে শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই সূরাটার ক্রমিক নম্বর 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। ইকরা বিসমি থেকে শুরু করে পঞ্চম আয়াতের শেষ আল্লামাল ইনসানা মা লাম, এখানে যেই কয়টা আরবি অক্ষর আছে এগুলার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পরবর্তীতে 6 নম্বর আয়াত কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এখান থেকে সূরার শেষ পর্যন্ত বাকি যে 14টা আয়াত আছে, এই 14টা আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে এগুলার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে প্রথম 5 আয়াত ইকরা বিসমি থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এখানে 5 আয়াত। এই 5 আয়াতের অক্ষরগুলা 19-এর ভাগে বিভক্ত। আবার 6 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত এখানে যে 14টা আয়াত আছে, ছোট ছোট 14টা আয়াত, এই আয়াতে যে আরবি অক্ষরগুলো আছে এগুলার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আগের 5টা আর পরের 14টা কত কত 19। দেখুন শুধু এখানে নয়, 30 বার কোরআনে আলিফ অক্ষর যতবার আছে, যত হাজার বার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। বা যত হাজার বার আছে বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। তা যত হাজার বার আছে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায়, কেউ যদি বা একটা কমায়, তাহলে কম্পিউটার রেড সিগন্যাল দেবে, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ নট কারেক্ট। কম্পিউটার বিজ্ঞান অল্পতে কোরআনের কাছে সারেন্ডার করেনি। 1500 বছর আগে অক্ষর জ্ঞানহীন একজন উম্মি নবীর জবান মোবারক দিয়ে 19-এর বিভাজনে বিভক্ত প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা অক্ষর, সূরা সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তাত সংখ্যা, কত বলবো, প্রত্যেকটা 19-এর বিভাজনে বিভক্ত। পাটিগণিতের কত জটিল, কত কঠিন হিসাব। একটা সূরা আছে আল হাদিদ, আল হাদিদ, এই সূরাটা কোরআনের মাঝখানের সূরা। মোট সূরা সংখ্যা 114। সূরা হাদিদের ক্রমিক নম্বর 57। তাহলে 57 এটারও 19 দিয়ে ভাগ করলে মিলে নাকি মিলে না? মিলে তো। এরপর আসুন 114-র মাঝখানে সূরা আল হাদিদ, দি আয়রন, লোহা,
এই সূরাটার মাঝখানে এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আমি লোহা সৃষ্টি করেছি, আর এই লোহার মধ্যে মানব জাতির জন্য সবচেয়ে বড় শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। এমন এক সময় এই আয়াত নাজিল হয়েছিল যখন মানুষ লোহার ব্যবহার বলতে কিছু কাটাকুটা করার জিনিস, যুদ্ধ করার জন্য কিছু তলোয়ার, কিছু ঢাল, বর্ষা, তীরের ফলা, এর অতিরিক্ত আর কিছুই জানতো না। লোহার ব্যবহার বলতে এর দূর। সেই সময় কোরআন যখন ফীহি বাসুন শাদীদ, এই লোহার মধ্যে আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি, ১৫০০ বছর পরে আজকে দুনিয়া স্বীকার করেছে, দেখতে পেয়েছে বর্তমান বিশ্বে লোহার ব্যবহার যেই জাতি যত ভালো জানে, লোহার ব্যবহার যেই জাতি যত বেশি জানে, সেই জাতি সবার উপরে সবচেয়ে বড় শক্তিশালী। ঠিক কিনা বলেন? বাসুন শাদীদ। তাইলে আপনি যুদ্ধাস্ত্র বলেন, যুদ্ধ বিমান বলেন, যুদ্ধ জাহাজ বলেন, যুদ্ধের গোলা বারুদ বলেন, সাজোয়া গাড়ি বলেন, ট্যাঙ্ক বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, যেগুলো দিয়ে এইভাবে দুশ্মনের মোকাবিলা করা হয় এবং করা যায়, এগুলো ১৫০০ বছর আগে তো মানুষের কল্পনার কাছেও ছিল না। কিন্তু ১৫০০ বছর আগে কোরআন বলেছে এর মধ্যে আমি সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি। আজকে দুনিয়া দেখলো, স্বীকার করলো, লোহার ব্যবহারে যেই জাতি যত দক্ষ, সেই জাতি তত বেশি শক্তিশালী। শৌর্যে বলেন, বীর্যে বলেন, অর্থে বলেন, বিত্তে বলেন, সম্পদে বলেন, সামরিক দিক দিয়ে বলেন, যত দিক দিয়ে বলেন, লোহা ছাড়া বর্তমান সভ্যতার কোনো কিছু কল্পনাও করা যায় না। ঠিক কিনা বলেন? তাহলে ১১৪টা সূরার মাঝখানে ৫৭ নম্বর সূরা, এর সামনে নজুল আবার কি? তাফসীর কারকগণ এটাকে খুঁজতে গিয়ে এটার ব্যাখ্যা করে পেয়েছেন সূরা আম্বিয়া ৩২ নম্বর আয়াত। আই রিপিট, সূরা আম্বিয়া ৩২ নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি এই দুনিয়ার চারিদিকে এমন একটা অদৃশ্য ছাদ তৈরি করে রেখেছি, আমি এই পৃথিবীর চতুর্দিকে এমন একটা অদৃশ্য বলয় তৈরি করে রেখেছি, যাতে করে এই দুনিয়াটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ধ্বংসের মুখোমুখি না হয়। বিজ্ঞানীরা রিসার্চ করেছে এই আয়াতের উপরে, গবেষণা করে তারা স্বীকার করেছে মহাকাশে অনেক গ্রহ আছে, অনেক তারকা আছে, যেগুলা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আলো শেষ হয়ে গেছে। এখন পোড়া কয়লা, পোড়া লোহার মতো। যেগুলো আলো শেষ হয়ে যায় সেগুলোকে মহাকাশ, মহাশূন্য জগৎ আর ধারণ করে না, লালন করে না, সেগুলো নিচের দিকে পড়ে। এটার মধ্যে লক্ষ কোটি টন ওজনের নক্ষত্র আছে, জ্বলে আলো টালো। ১৫০০ বছর আগে কোরআনের দিকে তাকান, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের নক্ষত্রগুলো যেদিন তার আলোক উজ্জ্বলতা হারিয়ে পোড়া কয়লার মতো হয়ে যাবে, আলোক উজ্জ্বলতা হারিয়ে ফেলবে, যেগুলো আলোক উজ্জ্বলতা হারিয়ে ফেলে সেগুলো নিচের দিকে পড়ে। যখন পড়ে প্রতিনিয়ত প্রতিনিয়ত পড়তে থাকে, আর এই জমিনের চতুর্দিকে ১০,০০০ কিলোমিটার ১০,০০০ কিলোমিটার ১০,০০০ কিলোমিটার পুরু দবজ আল্লাহ পাক একটা গ্যাসীয় বলয় সৃষ্টি করেছেন।
গ্যাস, শুধু গ্যাস। ওই পোড়া নক্ষত্র, গ্রহ কণা এগুলা যখন নিচের দিকে পড়ে, এই 10,000 কিলোমিটারের গ্যাসীয় বলয়ের মধ্যে যখন আসে, তখন ওই গ্যাসের পাওয়ারে এগুলা সেখানে বিলীন হয়ে যায়, পৃথিবীতে পড়তে পারে না। ভাই, একটা যদি পড়ত তাইলে আর বড় কথা এটা কারো থাকতো না। বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে বলেছে, এটার নাম ওজোন স্তর। ওজোন স্তর। আল্লাহ পাক এই জমিনকে এমন ভাবে হেফাজত করেছেন যাতে করে প্রতিনিয়ত লক্ষ কোটি 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 নক্ষত্র, পুড়ে যাওয়া তারকারাজি এগুলো জমিনের দিকে পড়তে থাকে। নাসা, আমেরিকার সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র, তারা কিছুদিন আগে একটা পরিসংখ্যান দিয়েছে, মহাশূন্য থেকে একটা গ্রহকণা দ্রুত পৃথিবীর দিকে আসতেছে। এটা এমন ভাবে আসতেছে যেটা জমিনে পড়তে আর বেশি দেরি নাই। এইটা যদি জমিনে পড়ে, কোথায় যাবে আমেরিকা, কোথায় যাবে লাতিন আমেরিকা, কোথায় যাবে বাংলাদেশ, কোথায় যাবে ভারত, কোথায় যাবে সুপার পাওয়ার, কারো কোনো অস্তিত্ব থাকবে না। তারা এটা নিয়ে খুব টেনশনে ছিল। কয়েক মাস পরে দেখা গেল সেটা ঠিকই এসেছে, কিন্তু ওই ওজোন স্তর এখানে আসার পরে সেটা বিলীন হয়ে গেছে। কোরআনের দিকে একটু তাকান। সুতরাং আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে। রাজি আছেন? কোরআনের শিক্ষাটাই প্রকৃত শিক্ষা। কোরআনের শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ বানায়। আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন কাবাইতিন খারাব। যেই পেটে দুনিয়ার সব বিদ্যা আছে কিন্তু কোরআনের বিদ্যা নাই, কাবাইতিন খারাপ। সেই দিলটা, সেই অন্তরটা একটা বিরান বাড়ি, ছাড়া বাড়ি, মানুষ্যবিহীন বাড়ি। এরপরে আসেন আপনি, আমি, আমরা মরে যাব। কুল্লু নাফসিন, আমাদের আগে যারা তারাও চলে গেছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সব চলে যাব। কিন্তু মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে সর্বশেষ ওহী। কোরআনের পরে কিন্তু আর ওহী নাই, ওহীর দরজা বন্ধ। কোরআনে এমন এমন ভাবে এমন কিছু দিয়েছে কিয়ামত পর্যন্ত, যেটা লংজিভিটি আছে, ফিটনেস আছে, গ্রহণযোগ্যতা আছে। কিয়ামত পর্যন্ত এটা টিকে আছে, টিকে থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল, দ্বিতীয় মহাযুদ্ধে তো দুনিয়ার অনেক দেশ মেসাকার হয়ে গেছে, সেই জাপান, হিরোশিমা নাগাসাকি। আর জাপান কিন্তু বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির দিকে সবার উপরে, সবার উপরে। যেখানে এই পারমাণবিক বোমা আমেরিকা ফেলেছিল, হিরোশিমা নাগাসাকি, 50 মিটার মাটি খনন করে এই মাটিগুলাকে তারা নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছে। আরেক জায়গা থেকে নতুন মাটি এনে ওই বিশাল সাগরের মতো গর্ত ভরাট করেছে। ভরাট করার 6 মাসের মধ্যে দেখা গেছে এই মাটিগুলো আবার ক্যান্সারের মতো ওই পারমাণবিক
তেজস্ক্রিয় হয়ে গেছে, কাজে লাগান যায় না। তাহলে একটা বোমার ধ্বংসলীলা যদি এইভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলতে থাকে, সেই সময় পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মনে করেন আমাদের ছোট কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, সেই সময় কয়টা বোমা আসিল পৃথিবীতে? কয়টা? হাতে গোনা দুই একজনের হাতে। আর এখন ঘরে 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 পারমাণবিক বোমা, ঠিক কিনা বলেন? আর সবগুলা পারমাণবিক বোমার মালিক 15-16 আনারও বেশি কাফের বেঈমান জাতি, ইহুদি খ্রিস্টান জাতি। এর একটাই কারণ, সেটা হলো বর্তমান পুরা দুনিয়াটাকে চালায় ইহুদি জাতি। ইহুদি জাতি পুরা দুনিয়াটাকে চালায়। আমেরিকার মতো সুপার পাওয়ার, এইটাকেও আমেরিকার মতো দেশকেও ইসরায়েল ইহুদিরা চালায়। ফ্রান্স বলেন, কানাডা বলেন, তারপরে জার্মানি বলেন, যতগুলো দেশ বলেন আজকে সামরিক শক্তিতে বলিয়ান, অর্থের বলে বলিয়ান, সবগুলো দেশ কিন্তু ইহুদিরা চালায়। আমাদের পাশের দেশটাকে ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদ তারা চালায়। মোসাদ তাদেরকে চালায়, আর তাদের র আমাদেরকে চালায়। সুতরাং আমাদেরকেও তারা চালায়। আমি বোধহয় বেশি বলেছি। হাত দিয়ে খায় না, ওই বুড়া বুড়ির আগের কালে ডৌয়া দিয়ে খায়, যেন বোঝা না যায়। আমেরিকার মতো সুপার পাওয়ার, সেটাকে পর্যন্ত ইহুদিরা চালায়। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো তো ইহুদিদের হাতের পুতুল, হাতের পুতুল। এইবার মুসলমানদের আশা ভরসার আর কোন জায়গা আছে বলেন? নাই। তবে আল্লাহর এই জমিনে শেষবারের মতো একবার পূর্ণাঙ্গ আল্লাহর দিন কায়েম হবে এবং 40 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, এটা আপনারা জানেন। সেই সংঘাতটা হবে ইহুদিদের নেতা দাজ্জাল ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে। তো বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গত শতকের শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক তাকে জিজ্ঞাসা করা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে দুনিয়াতে একেবারে প্রায় মেসাকার হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগে দুনিয়ার অবস্থা কেমন হবে? তখন ওই বিজ্ঞানী বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এইটা কি হবে, কি দিয়ে হবে, কেমন হবে, এটা আমি বলতে পারবো না। তবে চতুর্থ বিশ্বযুদ্ধ যেটা হবে এবং হক আর বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে, সেই যুদ্ধটা হবে লাঠি ইটার পাথর, লাঠি ইটার। তাইলে বোঝা গেল যত পারমাণবিক বোমা, আণবিক বোমা, এইটা সেটা সব খেলা শেষ, খেল খতম। আজকে তো যুদ্ধ হয় না, কলে মানুষ মারে, কলে মানুষ মারে। সত্যিকার যুদ্ধ যদি হয় তাহলে মুসলমান একজন কাফের 100 জনের সমান নয়। কোরআনের কথা, সূরা তাওবা আপনারা পড়ে দেখুন। সেই বিজ্ঞানী, তার মূল্যায়নটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের অসুবিধা হয়? প্রিয় ভাইয়েরা, আবার আসেন গোড়ার কথায়। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন। আর এই কোরআন হচ্ছে মুসলিম দুনিয়ার, মুসলিম জাতির কিয়ামত পর্যন্ত রক্ষা কবচ, সেফ গার্ড। যতদিন মুসলমান জাতি কোরআনকে নিয়েছিল, পুরা দুনিয়া মুসলমানের পায়ের তলে এসে গিয়েছিল।
আর যেদিন আস্তে আস্তে মুসলমান কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে দূরে সরে গেছে, মুসলমানের পায়ের তলা থেকে দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, শক্তি সব চলে গেছে। আজকে মুসলমান রিক্ত, নিঃস্ব, বেঈমানের দয়ার পাত্র, করুণার পাত্র। ভিক্ষার জন্য একবার এই দেশের কাছে ধর্ণা দেই, তারা ফুটবলের মতো লাথি মারে। আবার আরেক দেশে যাই, তারা বলের মতো লাথি মারে। গত 100 বছরের হিসাব নেন, এই গত 100 বছরে, বিশেষ করে বর্তমান সময়ে মুসলমান জাতি, এই জাতিটাকে শেষ করার জন্য, ইসলামকে খতম করার জন্য সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারা এক হয়েছে। মুসলমান খতম করার ব্যাপারে তাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আর কোরআন 1000 বছর আগে বলেছে যে তোমরা মুসলমান ভিন্ন এক জাতি, আর তোমাদেরকে বাদ দিয়ে অন্যান্য কাফের বেঈমান, তারা ইহুদি হোক, নাসারা হোক, মুশরিক হোক, যেটাই হোক, তারা সবাই মিলে এক জাতি, আর তোমরা মুসলমান এক জাতি। তারাকতু ফীকুম আমরাইন, বিদায় হজ্জের শেষ কথা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন বুকে ধারণ করবে, গ্রহণ করবে, লালন করবে, পালন করবে, লান তাদিল্লু আবাদা, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরা হবে না, তোমরা শাসিত হবে না, তোমরা বেঈমানের করুণার পাত্র হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর হাদিস। মুসলমান জাতি যতদিন কোরআন হাদিস নিয়ে ছিল, ততদিন পুরা দুনিয়া মুসলমান জাতির পায়ের তলে ছিল। আর আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আজকে আমরা আল্লাহর আশ্রয় প্রশ্রয় আর পাচ্ছি না। সারা বছর মুসলমান খতম করা হয় এবং বলা হয় মুসলমান জঙ্গি, মুসলমান চরমপন্থী, মুসলমান তালেবান, আল কায়দা, মুসলমান বোকো হারাম, মুসলমান দায়েশ, মুসলমান চরমপন্থী। কিন্তু পত্রপত্রিকা খোলেন, আপনারা নেট জগতে ঢুকেন, এমন কোন সপ্তাহ যায় না আমেরিকা, ব্রিটেন, জার্মানির মতো উন্নত দেশে প্রকাশ্য দিনের বেলায় কলেজে, ইউনিভার্সিটিতে ঢুকে সেখানে শিক্ষক ছাত্র সহ ব্রাশ ফায়ার করে মারে, ছাত্র শিক্ষক সহ মেরে সন্ত্রাসীরা বের হয়ে যায়। কিন্তু সেখানে সন্ত্রাস নাই, সেখানে চরমপন্থাও নাই। যত সন্ত্রাস সব। আচ্ছা ভাই, আপনার বাড়ির কাছে একটা লোকের যদি প্রত্যেকদিন মারেন, মারতে মারতে লোকটা যখন দেখলো মরার কাম প্রায় শেষ, আর একদিন 2 দিন মারলে আর বাঁচা লাগবে না, তখন ওই মুসলমানটা, ওই মাজলুম লোকটা স্বভাবতই চিন্তা করবে, তো বুঝতে পারলাম আমি মরে যাব, তুই আমাকে মেরে ফেলবি। তো মরার আগে দেখেন আরবি প্রবাদ, সে তখন সিদ্ধান্ত নেয় মরেছি তো মরেছি, মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও মারবো, তোর অন্ডকোষে একটা লাথি হলেও মারবো। কাশ্মীরের মুসলমানরা আজকে রুখে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মুসলমানরা রুখে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? উইগুরের মুসলমানরা আজকে রুখে দাঁড়িয়েছে তাদের অস্তিত্বের স্বার্থে। মরে যাওয়ার আগে যে মরবো তো মরবো, মরার আগে তোর মুখে ওয়া থু করে একদলা থু থু অন্তত নিক্ষেপ করব। দক্ষিণ আফ্রিকার খবর আপনারা জানেন, এমন কোন মাস যায় না দোকানে ঢুকে ব্রাশ ফায়ার করে দোকানদার, সেলসম্যান তাদেরকে গুলি করে মেরে ফেলে দিয়ে যায়। সেখানে সন্ত্রাস নাই।
যত সন্ত্রাস সব বাংলাদেশে, যত সন্ত্রাস সব মুসলমান দেশে, যত সন্ত্রাস সব মুসলমান দেশে। তাদের দেশে নাকি কোনো সন্ত্রাস নাই। আপনারা জানেন যে কিছুদিন আগে জার্মানিতে একটা মেয়ে, মুসলমান মেয়ে, সে বোরকা পরেছে, হেজাব পরেছে। এই মেয়েটাকে একটা খ্রিস্টান যুবক টিজিং করতেছিল, বারবার টিজিং করতেছিল। বারবার যখন টিজিং করতেছিল, রাষ্ট্রীয়ভাবে কিন্তু তখন হেজাব সেখানে বেআইনি ছিল না। সে গিয়ে বার্লিনের আদালতে ওই উত্তপ্তকারী যুবকটার নামে বিরুদ্ধে মামলা করে দিল। শুনানির তারিখ পড়ল। মেয়েটা হেজাব পরে আদালতে জুরির সামনে হাজির হল। এই আদালতের সামনে ওই সন্ত্রাসী যুবকটা আদালতে ঢুকে ছুরি মেরে মেয়েটার আপাদ মুস্তাক রক্তে রঞ্জিত করে মেয়েটা সেখানে শহীদ হয়ে গেছে। যে মেয়েটাকে বলা হয় হেজাবের শহীদ, হেজাবের শহীদ। সন্ত্রাসী ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ঠিক। 2 মাস পরে পুরা দুনিয়া খবর পেল। আদালত বলল যুবকটা একটা অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, হাতাইল্লা দেয়াইল্লা। অ্যাবনর্মাল বুঝেন তো? পাগল, পাগল। তাইলে সেখানে ধরে না, 2-1 ধরা পড়লো এটা পাগল। আর মুসলমান কিছু না করলেও কয়েকজন মহিলা এক জায়গায় হয়েছে, তারা কিছু সূরা কেরাত তালিম দিতেছে। এদেরকে এসে ধরে নিয়ে যায়, কয় সন্ত্রাসের পরিকল্পনা করতেছিল। হয়তো আমাদের দেশে নাই, অনেক দেশে আছে। এই জন্য আমি বলছি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন যে ভাইয়েরা, তাহলে আমরা কোথায় আসি? আমাদের অস্তিত্ব, ঐতিহ্য আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? সারা বছর এইভাবে মারা হচ্ছে মুসলমান। ইরাকে মারা হয় না, আফগানিস্তানে, লিবিয়ায় মারা হয় না? কত লক্ষ 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 এই পর্যন্ত মারা হয়েছে। ফিলিস্তিনে মারা হচ্ছে, কাশ্মীরে মারা হচ্ছে, উইগুরে মারা হচ্ছে। 1 বছর পরে যখন হিসাব নেওয়া হয় তখন দেখা যায় এই 1 বছরে তারা যতজন মেরেছে তার 1000 গুণ বেশি কাফের বেঈমান ইসলাম গ্রহণ করেছে। তখন তারা ঠান্ডার হয়ে যায়। করবোটা কি? যত মারি তত বাড়ে। এটা তো কমে না, এটা তো কমে না। আল্লাহর রহমতে আসুন আমরা কোরআনের কাছে ফিরে আসি। রাজি আছেন? পিছনে অনেক ভাই কষ্ট পাচ্ছেন, আপনারা যদি কিছু মনে না করেন। আমি আর অল্প। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফি মাজলিসিন ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। মাহফিলে মজলিসে বসার জায়গা যদি কম হয়, স্থান সংকুলান না হয়, তোমাদেরকে এই অবস্থায় যদি বলা হয় তোমরা একটু সামনে আগাও, পিছনের ভাইদেরকে বসার জায়গা করে দাও, হাফসাহু সঙ্গে সঙ্গে তোমরা একটু সামনে এগিয়ে এসো, ইয়াফসাহুল্লাহু লাকুম, এর বিনিময়ে আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দেবেন। কোরআনের আয়াত। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পরিষ্কার করে দেয় কি? আপনারা চান না? সবাই একটু না একটু নড়বেন। যিনি মোটেও নড়বেন না তিনি কিন্তু এই সৌভাগ্যের ভাগিদার হতে পারবেন না। সুতরাং একটু না একটু আপনারা সামনে আসুন, সামনে আসুন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আসুন। তাহলে দুনিয়াতে অনেক ভাষা আছে নাকি নাই? অনেক ভাষা আছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 6000 আন্তর্জাতিক ভাষায় মানুষ কথা বলে। 6000 আন্তর্জাতিক ভাষায় মানুষ কথা বলে। তার মধ্যে বাংলা আছে, ইংরেজি আছে, আরবি আছে, উর্দু আছে, এটা আছে, সেটা আছে। এর মধ্যে আপনি একটু দেখুন,
ভাষাগত দিক থেকে আরবি ভাষার বয়স কত? ইংরেজি ভাষা কিন্তু বেশি দিন আগের না, অন্যান্য ভাষা আরো পরে। কত ভাষা জন্ম নিয়েছে আবার হারিয়ে গেছে। তাওরাতের ভাষাও নাই, জাবুরের ভাষাও নাই, ইঞ্জিলের ভাষাও নাই, সব হারিয়ে গেছে। যার জন্য তাওরাত, জাবুর, ইঞ্জিল নামে যেগুলো আছে এগুলো কি 1 নম্বর না 3 নম্বর এটা যাচাই করার কোন কায়দা নাই, কারণ ভাষাটাই তো নাই। প্রথম মানুষ এবং তার বিবি আদম আর হাওয়া, যেখান থেকে দুনিয়াতে মানুষের বসতি শুরু, আদম হাওয়ার ভাষা ছিল আরবি, কারণ তারা জান্নাত থেকে এসেছিলেন। আহাবুল আরবি আলে সালাস লিআন্নি আরবি অল কোরআন আরবি অলিসানু আহলিল জান্নাতে আরবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10th জেনারেশন, 10ম প্রজন্ম, নূহ আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী 9ম প্রজন্ম, আদমের 19তম জেনারেশন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাষাও ছিল আরবি। এইভাবে আস্তে আস্তে দেখা যায় দুনিয়াতে মানুষ যেদিন এসেছে, যখন এসেছে, সেই থেকে আরবি ভাষা দুনিয়ার সবচাইতে পুরানো ভাষা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে তারা সোনার অক্ষরে লিখে রেখেছে, Arabic is the oldest and richest language of the world. এই ধরা পৃষ্ঠে দুনিয়ার বুকে একমাত্র প্রাচীন ভাষা, পুরানো ভাষা, একমাত্র সমৃদ্ধ ভাষা, যেই ভাষা, সেই ভাষাটার নাম আরবি। আরবি ভাষার মধ্যে এত মাল মশলা আছে ভাই, যেটা অন্য কোনো ভাষার মধ্যে নাই। আপনারা অভিধান খুলুন, মোজেমুল বসিত খুলুন, লিসানুল আরব খুলুন, এই ডিকশনারি গুলা মুসলমানের লেখা না, অমুসলমানদের লেখা। তারা একটা ওয়ার তর্জমা, একটা লামের তর্জমা শত শত রকম করেছেন, একটা ওয়ার তর্জমা। কিন্তু বাংলাতে যদি অর্থ যদি, এটার বিকল্প কিছু নাই। আসেন, এখানে যে জিনিসটা আমাদের চিন্তা করা দরকার, সেই জিনিসটা হল আরবি দুনিয়ার বুকে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ, রিচেস্ট, যেই ভাষার মাল মশলা বেশি, সেই ভাষাটার নাম হচ্ছে আরবি। আচ্ছা, কোরআনে আল্লাহ পাক আরবিতে উট 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 শব্দের উল্লেখ করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরা কি চিন্তা করে না উটের দিকে একটু খেয়াল করুক, তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? এখন উটে শানে নজুল যদি আমি বলতে যাই, আধা ঘন্টা লাগবে। কোন যানবাহন যখন ছিল না, উট ছিল মরুভূমির জাহাজ। আর মরুভূমিতে ধূলিঝড় সামুদ্রিক জলোচ্ছ্বাসের চাইতেও মারাত্মক, যার জন্য আল্লাহ পাক উটের নাকের মধ্যে রাডার, তুফান ঘড়ি ফিট করে দিয়েছেন, তুফান ঘড়ি। উট কাফেলা রওনা করার আগে সর্দার উট, যেটা প্রথম কাতারের প্রথমটা, সদাগররা পূর্ব দিকে যাবে। এখন উট এইভাবে 3বার নিঃশ্বাস টানে, তল্লা উঁচু করে 3বার নিঃশ্বাস টেনে, নিঃশ্বাস গিলার পরে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে এখন যত চালায়, পূব দিকে যায় না, সে হয় এই দিকে যায়, না এই দিকে যায়। যত পিটায়, এইদিকে যায় না। পরিণামে দেখা গেছে
উট যেদিকে যাইতে চায় নাই সেই দিকেই মরুঝড়, লুহাওয়া, বালিঝড়, ধুলিঝড়, সেখানেই 10 নম্বর সিগন্যাল। কিনা বলেন? মরুভূমিতে পানি পাওয়া যায় না, যার জন্যে উটের পেটের ভিতরে আল্লাহ স্পেশাল পানির ট্যাঙ্কি এটা ফিট করে দিয়েছেন। যখন পানি পাওয়া যেত না তখন উটের ওই সেকেন্ড ট্যাঙ্কি থেকে উট আর পানি না হলেও সেখান থেকে পানি এটা পান করে মরুভূমিতে চলতে পারত। একটা উটকে আপনি একদিন মেরেছেন, তার স্মৃতিশক্তি এত প্রখর, 50 বছর পরে কোন একটা মেলার মধ্যে, একটা মানুষের সমাগমের মধ্যে আপনি গেছেন, ওই উটটাও আসছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আসা যাওয়া করে, কিন্তু আপনি যে 50 বছর আগে ওকে অন্যায়ভাবে মেরেছেন, ঠিকই সে আপনাকে দেখে চিনে ফেলেছে এবং একটা কামড় দিয়ে আপনার একটা গোশত কেটে নিয়ে গেছে। এর দুধটা আপনারও মনে থাকবে। এত স্মার্টনেস, শার্পনেস মানুষের মন মানসিকতায়ও নাই। এবেল উট। এখন এই উটটা যদি পুরুষ হয় তাইলে আপনাকে বাংলায় লিখতে হবে কি? পুরুষ উট, পুরুষ উট। আর এই উটটা যদি মহিলা হয় তাইলে আপনাকে লিখতে হবে নারী উট। ইংরেজিতে লিখতে হবে ক্যামেল, ক্যামেল। এখন উটটা, এই ক্যামেলটা যদি পুরুষ হয় তাহলে আপনাকে লিখতে হবে হি ক্যামেল, হি ক্যামেল। আর উটটা যদি মহিলা হয় তাহলে ইংরেজিতে আপনাকে লিখতে হবে শি ক্যামেল, শি। কিন্তু কোরআনের ভাষার দিকে তাকান, এই উট এবেল, এটার মধ্যে নর নারী সব আছে, উট জাতি। উটটা যদি পুরুষ হয় তাহলে আপনাকে লিখতে হবে জামালুন, জামালুন। কোরআনের একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন এইসব কাফের বেঈমান মুনাফিক এরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালেজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূর্যের সেদা দিয়ে যদি উট আসা যাওয়া করতে পারে তাইলে এই কাফের বেঈমান এরা বেহেশতে গেলেও যাইতে পারে। সূর্যের সেদা দিয়ে বোধহয় উট যাইতে পারবে? কি উদাহরণ রে বাবা! তাইলে জামালুন, হাত্তা ইয়ালেজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাহলে উটটা যদি পুরুষ হয় তাইলে আপনাকে লেখা লাগবে না যে পুরুষ উট, লেখা লাগবে না নারী উট, জামালুন লিখলেই বুঝা যাবে এটা হদ্দোলা। আর এই উটটা যদি নারী হয় তাইলে আপনাকে নারী উট, ফিমেল ক্যামেল লেখা লাগবে না। আপনাকে একটা কথায় লিখলে চলবে না কাতন, ফাকাল আলাহুম রাসূলুল্লাহ না কাতাল্লাহে ওয়া সুকিয়াহা। না কাতন শব্দের অর্থই হইল শরীর দিকে যারা গেছেন, মহিষের মধ্যে যেটা পুরুষ সেইটারে ওরা কয় সেলা, সেলা। আর মহিষের মধ্যে যেটা নারী সেইটারে ওরা কয় মাদাম। সেলা মহিষ, মাদাম মহিষ। কিন্তু দেখুন বাংলা ভাষায়ও জোড়াতালি লাগে, ব্র্যাকেটের মধ্যে লেখা লাগে, ইংরেজি ভাষায়ও লাগে, সব ভাষায় লাগে। একমাত্র কোরআনের ভাষা আরবি ভাষা এত রিচেস্ট, এত সমৃদ্ধ, এত মাল মশলা সম্পন্ন। এই নাকা মহিলা উটনিটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, এই মহিলা উটনিটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী, মানে এই বাচ্চা দেবে, তাইলে আপনাকে বাংলায় লিখতে হবে কি?
10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উটনি। ইংরেজিতে কি লেখা লাগবে? দ্য শি ক্যামেল, দ্য শি ক্যামেল, অথবা দি ফিমেল ক্যামেল ফুললি কনসিভড ফর 10 মান্থস। এমন একটা মহিলা উটনি যেটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। বা ইংরেজিতে লাগবে 1.5 লাইন, এটা বুঝাইতে হইলে বাংলায় লাগবে কমপক্ষে 1 লাইন। আর কোরআনের ভাষা আরবি ভাষায় ওয়াইজাল ইশারো উত্তেলাম। আমি প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু কোরআনে আয়াত সেট করতেছি। ওয়াইজাল ইশারো, এই ইশার শব্দটার আরবি কোরআনের ইশার শব্দটার অর্থ হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। ইশার, আর কিছু লাগবে না। তাহলে বুঝা গেল আরবি ভাষা। এটা আমরা শিখব। কবর হলো আমাদের অনন্ত পারলৌকিক জীবনের প্রথম থানা, প্রথম চেকপোস্ট। আহেবুল আরবি আলে সালাস, 3 কারণে আরবি শিখাও। আরবি শিখাও। লিয়ান্নি আরবি, আমি মোহাম্মদ আরবি। অল কোরআন আরবি, কোরআন আরবি। অল লিসান আহলিল জান্নাতে আরবি। আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, অনন্ত পরকালের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম থানা, প্রথম চেকপোস্টের নাম হইল কবর। এই কবরে 3টা প্রশ্ন দিয়ে আপনার ইন্টারভিউ শুরু। প্রশ্ন 3টা বাংলা না ইংরেজিতে? এখন ইংরেজি স্যারেরে ছেলেদেরকে ইংলিশ স্যার, 1 মাসে তার 10,000 টাকা বেতন, ইংলিশ শিখায় বাচ্চারে। আবার অঙ্ক স্যার, কেমিস্ট্রি স্যার, এখন তার জন্য আলাদা টিচার রাখছে, 10,000 টাকা মাস বেতন। কোরআন শিখাবার জন্য একজন হুজুর এটা রাখে না। কেউ যদি রাখেও মাস 300 টাকা বেতন, তাও 5 মাস বাকি। আসে না নাই? আসে না নাই? তাহলে আমরা এই কোরআন এটাকে কোথায় নিয়ে যাচ্ছি? কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত অনন্ত জীবনের ভাষা আরবি। তাহলে যেই জীবনের ভাষাটা অনন্ত জীবনের জন্য, সেটার গুরুত্ব বেশি নাকি এই যে অঙ্ক স্যার, ইংলিশ স্যার, কেমিস্ট্রি স্যার? কয়দিন আর বাঁচবেন, চাকরি করবেন এত বছর, তারপরে টায়ার্ড হয়ে রিটায়ার, টায়ার্ড হয়ে রিটায়ার। কয়েক বছরের জন্য এত কালি কালি পয়সা খরচ করলেন, এরপরে যে আরেকটা জীবন আসতেছে, সেই জীবনের জন্য আপনি এই আরবি ভাষা আপনার ছেলেদেরকে শিখান, আপনার মেয়েদেরকে শিখান। দরকার আছে না নাই? অকর রাব্বের হামহুমা, বাচ্চাকে কোরআন শিখাইছেন, নুরানিতে পড়াইছেন, ইবতেদাইতে পড়াইছেন, মেয়েদেরকে হাফিজি পড়াইছেন। আমি এখানে আসার পরে জেনেছি এখানে হেফজখানাও খোলা হবে। আপনারা চাননি? হাফিজি মাদ্রাসা খোলা হবে, এটা চাননি? ওআইসির হিসাব অনুযায়ী দেখেন কথায় কথা আসে। 2019 সালের 31শে ডিসেম্বর যে হিসাবটা ওআইসি বিশ্বের সামনে দিয়েছে, সেই হিসাবটা হলো বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। বাইবেলের হাফেজ কয়জন আছে? কোয়া লাগবে। ইঞ্জিলের হাফেজ, তাওরাতের হাফেজ। প্রাচীন ভারতে সত্য ত্রেতা যুগে গীতার হাফেজ কয়জন আছে? তখনও ছিল না, এখনো নাই। আর এগুলো এমন এমন ভাষা, বিদ্ঘুটে কিম্বুত কিমাকার, মুখস্থ করা কারো বাবার সাধ্য নাই। কিন্তু এলাকা দিয়ে সারনাল কোরআন আলী জিক্রে ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন মুখস্থ করবা সবচাইতে সহজ করে দিয়েছি। একবার মুখস্থ করবা, মরণ পর্যন্ত স্মরণ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বাচ্চাকে কোরআন শিখাইছেন, মশলা মশাইল শিখাইছেন। এখন আপনি মারা তো যাবেন,
মনে করেন আপনার গ্রামের এক ভাইয়ের নাম সবের আলী। সবের আলীর বাবা গত রাতে কলেরায় মারা গেছে, বুঝার জন্য বলছি। পরের দিন সকালে সবের আলীর বাবার মরা লাশ মাঠে আসছে, জানাজা হবে। এখন গ্রামের মাতব্বর তিনি সবের আলীকে বলেন, সবের আলী, তোর বাবার জানাজার ইমামতি কে করবে, তুই হুকুম দে। এটা বোধহয় লাগে না, কারণ সে ওলিয়ে মজবের বৈধ উত্তরাধিকার। এখন সবের আলীর হুকুম দেওয়া লাগবে কেন? এই সবের আলীকে আল্লাহ বলেছেন, অকর রাব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোর বাবা তোর মার মরালার সামনে নিয়ে তুই জানাজার নিয়ত করে চোখের পানি ফেলে দিয়ে যখন জানাজার তাকবীর শুরু করবি, দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তোর মতো দুঃখী ব্যক্তির মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তুই তোর বাবাকে যখন বলবি রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর বাবাকে মাফ করে দেব, তোর মাকে মাফ করে দেব। আর আল্লাহ নিজের ড্রাফটটা শিখিয়ে দিছেন, এইভাবে দরখাস্ত কর, তাইলে আমি তোর বাবাকে তোর মাকে মাফ করে দেব। সবের আলীরই শিখাইছে বাবার জন্য, মায়ের জন্য, ঠিক কিনা বলেন? এখন সবের আলীর তো সবের আলী বানিয়েছেন বোয়ালি কলমদার। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাই ছেলে পেলে কয়টা? হুজুর আল্লাহ দিছে 3টা। কেমন মানুষ বানাইছেন? হুজুর কইেন না, একটা পাগল, আর একটা ছাগল, আর একটা কবরে মুতে। বাবা মার জানাজার কবর জিয়ারতের কোন কাম হবে? জোরে বলেন, হবে? হবে। আর আপনি মরে গেছেন, আপনার এই কোরআন জানা ছেলে, কোরআন জানা ওয়ারিস, সে কবরের পাড়ে দাঁড়িয়ে কবর জিয়ারতের দোয়া করে যখন বলবে রব্বের হামহুমা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা ঘোষণা না করবে, আল্লাহ পাকের আরশের কাঁপুনি থামবে না। কথায় বলে, কেরায়াতি লস্কর সে মুলক ফাতা নিহি হতি, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয়ও করা যায় না, দেশ রক্ষাও। এখন আপনি যে সবের আলীতে জানাজা শিখান নাই, কোরআনের কাছেও নেন নাই, আপনি একেবারে কিঞ্চার গার্ডেন থেকে শুরু করে এমন এমন পথে নিছেন, তাদের কাছেও নাই। এখন সবের আলী কিন্তু আজকে সবচেয়ে বড় দুঃখী। যত পাষাণ হোক, কঠিন হৃদয় হোক, আজকে তার হৃদয়টা গলে গেছে, কারণ বাপ চিরকালের জন্য চলে গেছে। এখন মোড়ল সাহেব জিজ্ঞেস করলো, তুই হুকুম দে জানাজাকে পড়বে। সবের আলী কান্দে আর কয়, শোষা নিয়ে বড় মসজিদে ইমাম সাহেব হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়েন। কয় আর কান্দে। আসে না নাই? আসে না নাই? কিন্তু সবের আলী হুকুম দেওয়ার অর্থ হইল হকটা সবের আলীর নিজের। তোমার বাপ আজকে আল্লাহর আদালতে আসামি, তুমি নিজে মামলার ফাইল পুটআপ করো, তুমি এইভাবে দরখাস্ত করো, আমি মাফ করে দেব। এখন ইমাম সাহেবের তো এটা পেশা, এটা নেশা। ইমাম সাহেব জানাজাত খাড়াইছে, জানাজা শুরু হয়ে গেছে, 4 তাকবীরের 2 তাকবীর শেষ হয়েছে। মনে করেন যে এই রাতে সবের আলীর বাবা কলেরায় মারা গেছে, এই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। ইমানদারি বলেন, ইমাম সাহেবের কি সবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য? জোরে কন। হুজুরের যখন মুরগির কথা মনে উঠছে, হুজুরে কাহারে দুষ্ট শিয়াল কোথা থেকে আসলি, কি জাতের মুরগি, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা নিয়ে আমার আঙ্গিনায় কিটকিট করে হাঁটতো, আমার মনটা ভরে যেত। মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাই নিলি। আল্লাহু আকবার। সবের আলীর বাপ হইল আরেকজন বেওয়ারিশ। সবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন?
এটা সবের আলীর নিজস্ব ফাংশন। সুতরাং এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজা পড়াতে পারবে আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে। হুজুর একজন ভাড়া আনছে, ভাড়া হুজুরে 100-500 টাকা দেবে, কামনে আমার বাবার কবরটা একটু খিলেন, খিলুন, বুঝেন তো, বাবার কবরটা খিলেন। কিন্তু আপনারা আল্লাহ কইছে তুই নিজে খাড়া, খাড়াই অকর রাব্বের হাম হুমায়দা ক, লগে লগে আমি মাফ করে দেব, আরেকজনের দিক খিলাইলে মাফ করে দিব। ভাই কোন হুজুর আবার আমার উপরে মনে কষ্ট নিয়েন না, কারো উপরে আমার কোন রকমের কিছু না, বুঝার জন্য আমি অবস্থাটা উল্লেখ করলাম। এবং আমার প্রত্যেকটা কথার সাথে কোরআন হাদিসের ডকুমেন্ট আছে, দলিল আছে। তাইলে ইনশাআল্লাহ এখানে হাফিজি মাদ্রাসা হবে, এখানে নুরানি আছে, মহিলা মাদ্রাসা আছে। হাফিজি হলে বহুমুখী হয়ে যায়, ত্রিমুখী হয়ে যায়। হাফিজি মাদ্রাসাটা শুরু করা হোক, আমি শুনে কিন্তু খুব আনন্দিত হয়েছি। আপনারা আপনারা বেজান না খুশি, বেজান না খুশি, বেজান না খুশি? কে কে রাজি একটু হাত দেখান, ফেরেশতারা ফটো তোলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে ইনশাআল্লাহ এখানে নুরানি আছে, মহিলা মাদ্রাসা আছে। শুরুর পর্যায়ে যদিও একটা ছেলে বালেগ হইতে হতো, কত বছর লাগে, শুরু করাটা কঠিন। একবার শুরু করলে আর মরে না। এটা হলে এই কোরআনের আরেকটা বাহাদুরি। ইনশাআল্লাহ আপনারা এখানে এই নুরানি মহিলার সাথে হেফজখানা খুলে দেবেন। সবাই রাজি তো? সবাই রাজি তো? তাহলে বিসমিল্লাহ পড়ে এই 2 মিনিটে মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে শুধু মুখে কইছি, কামে করলাম না। কি তোলা দুধে পোলা বাসে না, তোলা দুধে পোলা বাসে না, মিষ্টি কথায় চিড়া ভিজে না। তাহলে আমরা যখন চাই এখানে হাফিজি মাদ্রাসা হোক, তাহলে আমরা এটা কিছু কিছু দিয়ে এটার গোড়াপত্তনটা শুরু করে দেই। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন সবাই? কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। আপনারা ঢুকে পড়েন। ওই আগে সেট করে নাই, এইগুলো আর খারান। আপনারা ঢুকে পড়েন, নিজেরা উদ্যোগী হয়ে কিছু ভাই দাঁড়িয়ে যান, নিজেরা উদ্যোগী হয়ে কিছু ভাই